শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হলেন ডিজনিল্যান্ড মেলা এবং এক্সিবিশন প্রতিষ্ঠানের ম্যানেজার জাকির দেওয়ান। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে জাকির দেওয়ান জানান, শিলচর পুরসভার কার্যবাহী আধিকারিক গত 5ই ডিসেম্বর 73তম গান্ধী মেলা এবং প্রদর্শনীর টেন্ডার আহ্বান করেছিলেন। সেই অনুযায়ী ডিজনিল্যান্ড মেলা এবং এক্সিবিশন ডিরেক্টর এনসি শর্মা বিভাগীয় নিয়ম অনুযায়ী টেন্ডার জমা দেন। তিনি জানান, গান্ধী মেলা ও প্রদর্শনীর জন্য ডিজনিল্যান্ড মেলা অ্যান্ড এক্সিবিশন টেন্ডারে স্কোয়ার ফুট 12 টাকা 25 পয়সা দিয়েছিল। এছাড়াও ডিজনিল্যান্ড মেলা প্রাইভেট লিমিটেড 11 টাকা 60, মেসার্স ডিকে এন্টারপ্রাইজ কাম ডিজনিল্যান্ড মেলা 5 টাকা এবং গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং 26 টাকা করে স্কোয়ার ফুট দরপত্র জমা দেয়। সেই হিসাবে তারা দ্বিতীয় স্থানে রয়েছেন। এখন বলা হচ্ছে গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং মেলা টেন্ডার লাভ করেছে, কিন্তু পুরো কর্তৃপক্ষ টেন্ডার প্রাপ্ত ওয়ার্ক অর্ডার পেশ করছেন না। ডিজনিল্যান্ড মেলা এবং প্রদর্শনী ডিরেক্টর এনসি শর্মা বিগত সময় 20 বছর গান্ধী মেলা ও প্রদর্শনীর দায়িত্ব পালন করে এসেছেন, কিন্তু বর্তমান শিলচর পুরসভা কর্তৃপক্ষের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ করলেন তিনি আরও জানান, এই গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিং 26 টাকা করে স্কোয়ার ফুট দরপত্র জমা দিয়েছে, তাহলে ওয়ার্ক অর্ডার প্রকাশ করা হোক। এই ব্যাপারে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ডিজনিল্যান্ড মেলা অ্যান্ড এক্সিবিশন, আমার এনসি শর্মা, আমি ম্যানেজার। আমি এখানে আপনার নভেম্বরের 5 তারিখে টেন্ডার দিয়েছিলাম। তো টেন্ডারের মধ্যে আমার সেকেন্ড হাইস্ট আমি। তো সেকেন্ড হাইস্টে যেটা টাকা পয়সা দিছি, আমি 2 লাখ টাকা সিকিউরিটি জমা করছি, প্লাস আপনার যেটা টেন্ডারের টাকা সেটাও দেওয়া হয়েছে। কিন্তু পরে মোটামুটি আপনার ডিসেম্বরের 16 তারিখে আবার ডাকছিল এডিসি স্যারে। ডাকার পরে উনি মালিকে ডাকলো। মালিকে ডাকার পরে কাগজপত্র চেক করার পরে সব কিছু ঠিক ছিল। তারপরে আপনার 18 তারিখে আমাদেরকে ডিফল্টার করলো, যে সেই জিনিসটা যেটা গিয়ে ডিফল্টার করছে সেখানে মিটিংয়ের মধ্যে কেউ ছিলও না। সেখানে নাম নিচে যেগুলো মানুষের নাম নেওয়া হয়েছে, গুপ্তাম, মুক্তার আর ওনারা কেউ মিটিংয়ে ছিল না। একা ছিল এনসি শর্মাদা একা ছিল। থেকে সব কাগজপত্র দেখলো, দেখার পরে সব বললো যে ঠিক আছে। এখন দাদা জিজ্ঞাসা করলো যে আমার থাকতে হবে না যেতে হবে, না আপনি যেতে পারেন, অসুবিধা নেই, এই কথা বলে এডিসি স্যারে উনিকে বললো। তারপরে এখন ওনারা কি করছে, 26 টাকা বলে করবে বলে বলছে, কিন্তু 26 টাকা এখন অব্দি তো কোনো ওয়ার্ক অর্ডার বাইর করে নাই। যদি ওয়ার্ক অর্ডার বাইর করে থাকে, এগ্রিমেন্ট করে, আমাদের কোনো আপত্তি নাই। মধ্যে আছে এখন নোটিশের মধ্যে আছে 20,000 স্কোয়ার ফিট, 20,000 স্কোয়ার ফিট দেওয়া আছে। 20,000 স্কোয়ার ফিটে তো মেলা তো কোনো সময়ও পুরা সেট হয় না। এতদিন পরে যখন এখন অব্দি কোনো ওয়ার্ক অর্ডার বাইর করে নাই, 26 টাকা যেটা অ্যাকসেপ্ট করছে, এখন এটা তো 3 দিনের সময় দেওয়া ছিল, 3 দিনের ভিতরে করতে লাগে বলে, কিন্তু সেটা তো করে নাই। না করাতে তো এমনি বলতে গেলে তো সেটা তো উনি তো ডিফল্টার দিতে লাগে হিসাবে, আইন হিসাবে গেলে তো তিনি তো ডিফল্টার। আইনের আশ্রয় নিতে হবে, আর উপায় তো নাই। আর যদি 26 টাকা যদি করে, যদি এগ্রিমেন্ট করে থাকে বা ওয়ার্ক অর্ডার ওনারা বলে বাইর করে থাকে, তাহলে করুক উনি, অসুবিধা নেই। সিকিউরিটি আছে সেটা তো আমরা রিটার্ন দিতে পারবো। আর যেগুলো কাগজে যেগুলো আপনার নোটিশে লেখা আছে, সেখানের মধ্যে কোনো লেখা নাই যে কোনো মালিকে এসে সাইন করতে হবে বা মালিকের অ্যাকাউন্টে থেকে টাকাটা আসতে হবে, সেগুলো তো কোনো নোটিশের মধ্যে লেখা নাই। এখন সেটাই এখন কিভাবে কি করছে সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। আবার তো আজকে মোটামুটি প্রায় 2 মাস হয়ে গেল আমি এখানে। এখন চাই যে যদি 26 টাকা যদি করে তাহলে উনি করুক, কিন্তু ওয়ার্ক অর্ডারটা আমাকে দিতে হবে, তো জানতে হবে আমার ওয়ার্ক অর্ডার যদি পাইয়া থাকি, তাহলে আমি আমার টাকাটা যেটা আছে সেই টাকাটা আমি উইথড্র করে নিব। কিন্তু একটা ওয়ার্ক অর্ডার ওনারা বাইর করছিল 26 টাকার, সেটা তো লেখা আছে আপনার 3 দিনের ভিতরে সেটা অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু এখন করছে কিনা সেটা জানি না। সেই কাগজটা পাইছিলাম আমি, এই কাগজটা, হ্যাঁ, এটা পাওয়াতে জানলাম যে 26 টাকা লাগে অ্যাকসেপ্ট করছে ওনারা। কিন্তু এটা এখন অবধি এগ্রিমেন্ট হচ্ছে কিনা সেটা আমি জানি না, যে আমাদের টাকাটা অন্য অ্যাকাউন্ট থেকে এসে। কিন্তু দাদা সেদিন ছিলও না, উনি ছিল দিল্লিতে। আর ওনার কাছে যখন মেসেজ যায় উনি তখন ট্রেনে ছিল রাজধানীতে। তারপরের দিনে আবার উনি এখানে আবার আসলো 16 তারিখে, গত মাসে 16 তারিখে আছে। এর সাথে বসে এগুলো সব কথাবার্তা বলছে, আলোচনা করলো, কাগজপত্র সব কিছু উনি যত মানে অরিজিনাল ডকুমেন্টস সম্পূর্ণ দেখছে। দেখার পরে উনি এডিসি বললো যে আপনার খালি আপনার ইয়েটা দেওয়া আছে, জিএসটি যেটা নাকি আপনার ফাইল, জিএসটি কাগজ যেটা, সেটা উনি নাম্বারটা দেওয়া ছিল। পরে আবার এডিসি বললো যে খালি নাম্বারটা দেওয়া ছিল, এইটা হলো জিএসটির নাম্বারটা দেওয়া ছিল। পরে আমাকে বললো যে
জিএসটি কমপ্লিট ডিটেলসটা বাইর করে দিতে, তো সেটা আমি আবার আইনে দিয়ে আবার জমা করা হয়েছে।